আজকে হচ্ছে আমরা যে গেমটি কন্টিনিউ করব, আজকের গেমটির নাম হচ্ছে দ্য ওয়াকিং জম্বি 2। হ্যাঁ বন্ধুরা, আজকের গেমের মধ্যে হচ্ছে একটি মা তার বাচ্চা প্রসব করবে, তারকে সে জম্বিদের হাত থেকে বাঁচাতে হবে। তার পরবর্তী গাইজ তাকে হচ্ছে আমাকে বড় করে তুলতে হবে যেন সেও জম্বিদের সাথে লড়াই করে। কিন্তু গাইজ এই গেমের শুরুতেই তার বাবাকে, মানে হচ্ছে ওই বাচ্চাটার বাবাকে জম্বিরা আইসা মাইরা ফেলে, যার কারণে খুবই বাচ্চা টাকা হয়ে যায়। তার মাটাকেও মাইরা ফেলে। লোক থাকে, তিনি হচ্ছে ওই বাচ্চাটিকে সেভ করে তার পরবর্তীতে তাকে ভালো একটা জায়গায় আশ্রয় দেয়। বাচ্চাটি বড় হয়েও সেও একবারে কিলার হয়ে ওঠে। যাই হোক বন্ধুরা, আজকের গেমটি খুবই ইন্টারেস্টিং। তোমরা পুরো গেমটি দেখো এবং মজা উপভোগ করো, আর অবশ্যই লাইক করতে ভুলবে না। এই তো বন্ধুরা, অলরেডি আমাদের গেমটি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের গেমের প্রথম ট্রেলার। চলো বন্ধুরা, আমরা পুরো ট্রেলার স্ট্রিট দেখতে থাকি। If you need my help, just say a word. She's infected! We need to kill her immediately! She can turn any time! I know, but we need to save the child. It's her last wish. It's a boy! How should we name him? এবার হচ্ছে আমাকে এই বাচ্চাটার নাম দিয়ে দিতে বলতেছে। তবে যাই হোক, আমরা এই বাচ্চাটার নাম দেব আরবিএস ক্রিয়েটর। হ্যাঁ বন্ধুরা, আমরা অলরেডি বাচ্চাটার নাম আরবিএস ক্রিয়েটর দিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, এবারে এই নামটাকে আমরা সেভ করে দিই। এই তো গাইস, আমরা অলরেডি নামটাকেও সেভ করে দিয়েছি। যাই হোক, এবার বন্ধুরা এই মা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে সে আগুনে তাপ দিচ্ছে। তবে ও গাইস, জম্বিরা অলরেডি চলে এসে পড়ছে এবং সে বাচ্চাটাকে নিয়ে আমাকে পলাইতে বলতেছিল। অলরেডি গাইস, সে বাচ্চাটা, মানে হচ্ছে এই বাচ্চাটার বাবা এবং মাকে অলরেডি জম্বিরা মাইরা ফেলছে। এখানে যে লোকটা ছিল, মানে হচ্ছে যে ওয়ার্কারটা ছিল, তিনি হচ্ছে গুলি করে একটা জম্বিকে অলরেডি মাইরা ফেলছে। তবে এইখানে গাইস জম্বিটা ভরপুর হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা জম্বিকে মেরে তারপর পরবর্তীতে বাচ্চাটাকে আমরা সেফ জায়গায় নিয়ে যাব। ও গাইস, এখানে হচ্ছে অনেকগুলো জম্বি অলরেডি চলে এসে পড়ছে। আমরা যদি এই জম্বিগুলোর মাথায় গুলি করতে পারি তাহলে আমাকে 15 পয়েন্ট করে দিবে, মানে হচ্ছে 15 ড্যামেজ খাবে। আর যদি বডি শট লাগে তাহলে হচ্ছে 9, 6, 3, 2 এরকম লাগবে। এবার হচ্ছে গাইজ আমাকে হচ্ছে বাচ্চাটাকে নিয়ে যাইতে বলতেছে। চলো বন্ধুরা, আমরা অলরেডি বাচ্চাটাকেও তুলে নিয়েছি। এবার গাইজ আমাকে একটা ভ্যানের দিকে যাইতে হবে। এই তো গাইজ, আমরা অলরেডি এই ভ্যানটাকে পেয়ে গেছি। এখানে হচ্ছে আমরা বাচ্চাটাকে রেখে তার পরবর্তীতে দরজাটাকে আটকে দেবো। দেখি বন্ধুরা, আমরা এই বাচ্চাটাকে হসপিটালে পাঠাইতে পারি কিনা। এই তো বন্ধুরা, আমরা অলরেডি বাচ্চাটাকেও রেখে দিছি। এবার ও গাইজ, এই গাড়িটা কি বের হতে পারবে আমিও জানি না। তবে সামনে আমরা যাই দেখি যে গাড়িটা, ও গাইজ, গাড়িটার উপরে একটা গাছ পড়ছিল, তার উপরে অনেকটা তার। যাই হোক, গাড়িটা সরানোর কোনো উপায়ই নাই। এবার হচ্ছে আমাকে এই বাচ্চাটাকে রেখে দিতে হবে। গাইজ, আমরা বাচ্চাটাকে এখানেই রেখে দিছি। তার পরবর্তীতে আমরা বন্দুকটা চেঞ্জ করে নিছি। এবার গাইজ দরজাটাকে আটকে দেওয়ার পালা। আমরা দরজাটাকে আটকে দিয়েছি। এবার গাইজ অনেক জম্বি আছে এখানে আমরা সবটি জম্বিকে মেরে ফেলবো। তার পরবর্তীতে এই বাচ্চাটাকে একটা সেফ জায়গায় নিয়ে যাইতে হবে। আমাকেও এই জম্বিগুলো অ্যাটাক করতেছে। তবে যাই হোক, আমাকে এবার পিছন দিকে যেতে হবে। তার পরবর্তীতে জম্বিগুলোকে সামনে রেখে একবারে এদের উপর দিয়ে স্টেপ রুলার চালাতে হবে। গাইজ, এখান থেকে দূরে যেতে হবে, কারণ এখানে থাকলে একবারে আমাকেও মেরে ফেলবে। এই তো গাইজ, এখানে অনেক জম্বি হয়ে গেছে। এবার গাইজ আমরা হেডশট যে কটা পারি আমরা হেডশট দিয়ে থাকবো একবারে। গাইজ, আমরা সবটিকে একবারে স্টেপ রুলার চালাই দিছি। তবে আমাদের এইখানকার মিশনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার গাইজ আমাদের সেই ডেরায় যাইতে হবে, মানে 20 বছর পর। চলো বন্ধুরা, আমরা এইখানে সকলের সাথে পরিচয় হয়ে নেই। They search for equipment, food, and meds in the ruins of old cities. Leela. Members of the Woodlands avoided idle lifestyle. Elder. They knew very well that staying means dying, or worse, not dying. Rooster. The chosen one.
বন্ধুরা আমাদের যে প্রথমে যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে আজ থেকে 20 বছর আগেকার। আজকে হচ্ছে 20 বছর পরে আমরা হচ্ছে আবার তাদের ডেরা, মানে হচ্ছে এই ডেরাটা আগে এরকম ছিল না, এখানে খুবই খোলামেলা ছিল। এবার হচ্ছে ডেরাটা অনেক অনেক আপডেট হচ্ছে। তবে যাই হোক আমাকে এখানে ইনফরমেশন দিচ্ছে যে এর পরবর্তীতে আমাকে কোথায় বা কোন মিশনে যাইতে হবে, কার কাছে যাইতে হবে, এখানে সবই আমাকে দেখিয়ে দিচ্ছে। এবার হচ্ছে আমরা ফ্রাঙ্কের কাছে যাব। তার পরবর্তীতে হচ্ছে গাইজ ফ্রাঙ্কের কাছ থেকে একটা বন্দুক কিনতে হবে, কারণ আমাদের মিশনে যাওয়ার জন্য বন্দুক লাগবে। এই তো বন্ধুরা আমাকে মিশনটাও সিলেক্ট করে দিছে যে আমাকে কোথায় যাইতে হবে। এটা হচ্ছে মিশন না গাইজ, তবে এখানে হচ্ছে আমাকে ট্রেনিং দিবে, কারণ আমি যেন এই পরবর্তীতে যে মিশনটায় যাব ওইখানে হচ্ছে যে আমরা খুব ভালোভাবে পারফরমেন্স করতে পারি। কারণ গাইজ এখানে আমাকে ট্রেনিংয়ের প্রয়োজন আছে। তবে যাই হোক আমরা এবার ট্রেনিংয়ের মধ্যে ঢুকে গিয়েছি। এখানে বন্ধুরা অনেক অনেক বোম রাখা আছে, তার পরবর্তীতে অনেক মানুষের বডির দেওয়া আছে যেখানে হচ্ছে আমরা ট্রেনিং করব। এবার হচ্ছে আমাকে রুমের ভিতরে যাইতে বলতেছে। চলো বন্ধুরা আমরা অলরেডি রুমের ভিতরে যাই। এখানে অনেক কিছু রয়েছে, একটা থালা রয়েছে, তবে একটা লাঠি রয়েছে, অপোজিট সাইডে আরেকটা লাঠি রয়েছে। তবে হচ্ছে আমরা এই লাঠিটাকে বেছে নিলাম। এবার লাঠিটাকে আমাকে সিলেক্ট করতে হবে কোথায় কোথায় রাখতে হবে। এই তো গাইস আমরা বন্দুকটা এবং লাঠিটাকে রেখে দিলাম। চলো বন্ধুরা এবার হচ্ছে আমরা বন্দুক আর লাঠি দিয়েই প্র্যাকটিস করব যে কিভাবে আমরা জম্বিকে আক্রমণ করব। এই তো যাই হোক আমাকে দেখিয়ে দিচ্ছে যে এবার কোথায় কোথায় যাইতে হবে। এবার এইখানে হচ্ছে প্র্যাকটিস করা যাক। যাই হোক আমরা একটাকে অলরেডি উড়িয়ে দিয়েছি, মানে এটা ছিল 4 নাম্বার, এবং 3 নাম্বারটাকেও আমরা উড়িয়ে দিয়েছি। তবে আমরা যদি মাথায় বাড়ি দিই তাহলে আমাকে পয়েন্ট দেবে 15। যাই হোক আমরা হাত বাড়ি দিয়ে একবারে ভাঙা ফলাইছি 3 নাম্বার। এটা হচ্ছে কত ছিল, এটা হচ্ছে 1 নাম্বার ছিল। আমরা হচ্ছে সবটিকে, মানে হচ্ছে আমরা সবটিকে একবারে উড়িয়ে দিছি। এবার আমরা গুলি করে এই টেচুগুলোকেও উড়িয়ে দেবো। চলো বন্ধুরা আমরা অলরেডি সবটি টেচুকেই ভেঙে ফেলেছি। ওয়াও গাইস আমাদের মিশনটা কমপ্লিট, কারণ এটা ছিল আমাদের ট্রেনিং মিশন। এর পরবর্তীতে যাব আমরা জম্বি মিশনে। এই তো গাইস আমাকে এবার ফিরে যাইতে বলতেছে। চলো বন্ধুরা এবার ফিরে যাই। তবে বন্ধুরা আমাদেরকে ফিরে যাওয়ার জন্য অবশ্যই ফিউল লাগে, কারণ এই ফিউল ছাড়া এখানে চলা যায় না। আমরা ফিউল ব্যবহার করব, তার পরবর্তীতে এক জায়গা থেকে আমরা অন্য জায়গায় স্থানান্তরিত হব। এই তো গাইস এবার হচ্ছে আমরা আমানদার সাথে একটু আলোচনা করে দেখব যে সে কি বলে। এই আমানদার পার্টটা হচ্ছে লেভেল 21, মানে হচ্ছে লেভেল 21 ছাড়া এই আমানদার পার্টটা খুলবে না। আবার হচ্ছে এইখানে যে লোকটা রয়েছে এর সাথে আলাপ পেরে তার পরবর্তীতে হচ্ছে তার কাছ থেকে আমাদের বন্দুক, মানে হচ্ছে ভালো ভালো বন্দুক, তার পরবর্তীতে তার শেল এবং হচ্ছে তার সাথে হচ্ছে বই কেনা বেচা করব। এবং এইখানে গাইজ আমরা অনেক বড় বড় একটা রাজ্য তৈরি করব। চলো বন্ধুরা এবার হচ্ছে আমরা একটা জম্বি ক্র্যাশ করতে যাব এবং তাদেরকে মেরে আমরা ওইখানে যত জিনিস পাবো সবগুলোকে আমরা একবারে আমাদের বাড়িতে নিয়ে এসে পড়বো। এই তো গাইজ আমরা অলরেডি সেই জায়গাতে চলে এসে পড়ছি। কিন্তু গাইজ এখানে হচ্ছে আমাকে বলতেছে যে স্পেন্ড করতে, কারণ এখানে হচ্ছে আমরা একটা স্পেন্ড করছি যেটার কারণ হচ্ছে 25% ড্যামেজ দিবে। মানে হচ্ছে আমরা যেখানে একটা ড্যামেজ পাইতাম হচ্ছে 12, সেখানে হচ্ছে আমরা 17-18 পাবো, মানে হচ্ছে টোটালি 25% ড্যামেজ বৃদ্ধি পাবে। এই তো গাইস আমরা অলরেডি অনেকটি জম্বিকে উড়িয়ে দিয়েছি। তবে এখানে আমাকে সাবধান থাকতে হবে, চারিপাশে খেয়াল রাখতে হবে যে কোথাও কোনো জম্বি আছে কি না। এই তো গাইস এখানে ভেঙে গেছে, আমরা এই জায়গাটাকেও ঠিক করে দিব। গাইস এখানে এই জায়গাটা পুরোপুরি ভেঙে গেছে, আমরা যে জায়গাটা ভেঙে গেছে ওই জায়গার দাঁড়ানোর পরবর্তীতে ওই জায়গাটা আপনা আপনি ঠিক হয়ে যাবে। তবে যাই হোক গাইজ আমাকে এখানে যে কটা জায়গা ভেঙে গেছে সবগুলোকে আমাকে ঠিক করতে হবে। আর অলরেডি এখানে অনেকটি জম্বি চলে এসে পড়ছিল, আমরা সবগুলো জম্বিকে একবারে উড়িয়ে দিয়েছি। চলো বন্ধুরা আমাকে 21 মিটার দূরে যাইতে বলতেছে। ও গাইজ 21 না 27 মিটার ছিল। ও গাইজ এইখানেও ভেঙে গেছে। তবে এই জায়গাটাকেও আমরা রিপেয়ার করে দেব। অলরেডি আমরা এই জায়গাটাকেও রিপেয়ার করে দিয়েছি। আর গাইজ আমাকে এইখানে চারিপাশে খেয়াল রাখতে হবে যে কোন দিক দিয়ে জম্বি চলে এসে আমাকে আক্রমণ করে দিব আমিও জানি না। তবে সেই আক্রমণ থেকে আমাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আর যদিও আমরা মারা যাই তার পরবর্তীতে গাইজ আমাদের অনেক লস হয়ে যাবে, আর সেই লসটা করা যাবে না।
গাইজ অলরেডি আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার গাইজ আমরা চারোদিক দিয়ে ভালো করে খুঁজে নেব যে আরও কোনো জম্বি আছে কিনা। এই তো গাইজ এখানে প্রায় তেমন আর কোনো জম্বি নাই। আমরা হচ্ছে এখানে প্রথমে এসে আমরা ট্রেনিং নিয়েছিলাম যে এই জায়গাটাতে, কিন্তু গাইজ এবার এখানে জম্বি চলে এসে পড়ছিল। এবার গাইজ আমাকে বাড়িতে ফিরে যাইতে বলতেছে। চলো বন্ধুরা এবার আমরা আমাদের রাজ্যে ফিরে যাই। এই তো গাইজ আমরা অলরেডি আমাদের রাজ্যে চলে এসে পড়ছি। এখানে গাইজ দেখি কি বলে। এখানে গাইজ অলরেডি আমাকে অনেকেই নক করেছে। লিডার সে তেমন কিছু বলতেছে না আমাকে, কারণ যে বলবে তার পাশে হচ্ছে লাল কালার একটা মার্ক করা থাকবে। আর বরিশ আমাকে কিছু বলবে, তবে বরিশ আমাকে একটা কাজ দিতে চাইতেছে। দেখি গাইছে বরিশের এই কাজটা করতে পারি কিনা। আবার ট্রেডারও আমাকে কিছু করতে বলতেছে, তবে এই ট্রেডার হচ্ছে খুবই কেনা বেচা করে, মানে হচ্ছে এই জিনিসগুলো কিনবে তার পরবর্তী সে আমাকে টাকা দেবে। লীলার কাজটা হচ্ছে প্রায় হসপিটালের এটা হচ্ছে রাউন্ড চাইরে, মানে হচ্ছে হসপিটালের কাজটা আমরা রাউন্ড চাইরে পাবো, মানে এখানে এসে আমরা চিকিৎসা নিতে পারবো। তার পরবর্তীতে আমাকে কোথায় যাইতে বলে। গাইজ এখানে আমাকে কোনো কাজই দেয় নাই, মানে হচ্ছে কোনো জায়গায় জম্বি আক্রমণ করে নাই, তবে যে কোনো জায়গায় জম্বি আক্রমণ করলে আমাকে হচ্ছে এই ইলেডার খোঁজ দিয়ে দিবে যে অমুক জায়গায় জম্বি আক্রমণ করছে, এখানে চলে যাও। তার পরবর্তীতে আমরা ওইখানে চলে যাব। এই তো গাইস আমরা এখানে একটু হাঁটাহাঁটি করে দেখতেছি যে আমাদের রাজ্যে কোথাও ভাঙা আছে কিনা। তার পরবর্তীতে আমরা ওই ভাঙা দিয়ে বের হয়ে একটু বাইরে ঘোরাঘুরি করতে যাব, কিন্তু গাইজ আসলে আমিও এখানে তেমন কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। চলো বন্ধুরা দেখি আমরা কোনো একটা জায়গায় খুঁজে পাই কিনা। এটা হচ্ছে আমাদের মেইন গেট। আমরা হচ্ছে এইখান দিয়ে বের হয়ে তার পরবর্তীতে গাইজ আমরা জম্বি খুন করতে যাই, কিন্তু আমরা তো এখান থেকে বের হতেও পারতেছি না, কারণ বের হওয়ার কোনো জায়গায় নাই। এখানে হচ্ছে আমরা মোটামুটি অনেকটাই কাজ করে ফেলছি, তবে এবার হচ্ছে আমরা বরিশের সাথে আলাপ পারবো যে বরিশ আমাকে কি করতে বলে। চলো বন্ধুরা আমরা বরিশের সাথে আলাপ পারি দেখি। ও গাইজ, মানে বরিশের ঘড়িটা হচ্ছে সে ওয়াশরুমে পড়ে গেছে, আমাকে সেইটাকে খুঁজে বের করতে হবে। তবে এবার ট্রেডার আমাকে কিছু বলে কিনা দেখি গাইজ, ট্রেডারের কাছে কিছু বিক্রি করা যায় কিনা। এই তো গাইজ আমরা এইটা হচ্ছে ট্রেডারের কাছে বিক্রি করে দেবো। চলো বন্ধুরা আমরা এই জিনিসটা বিক্রি করে দেওয়া যাক। আমরা এই জিনিসটা বিক্রি করার পরবর্তীতে আমরা কিছুটা টাকা পাইছি, তবে যে টাকাটা আমাদের কাছে না আপনার আরও টাকা লাগবে। আর গাইজ এই বরিশের ঘড়িটা যেহেতু পড়ে গেছে, মানে হচ্ছে টয়লেটের মধ্যে পড়ে গেছে, আর এইখানে কি অবস্থা, ও মাই গড গাইজ, এইগুলোকে আমাকে এবার হাত দিয়ে সরাইতে হবে, এটা কোনো কথা? চলো বন্ধুরা আমরা এখান থেকে সরানো যাক। আমরা অলরেডি এই টয়লেটগুলোকে সরানো শুরু করে দিয়েছি। নিচে কিছু একটা দেখা যাচ্ছে, দেখি বন্ধুরা আমরা এখান থেকে জিনিসটাকে খুঁজে বের করতে পারি কিনা। আমাদের যে করেই হোক এবার এই জিনিসটাকে খুঁজে বের করতেই হবে। এই তো গাইজ প্রায়, ও এটা ঘড়ি, যাই হোক গাইজ আমরা অলরেডি ঘড়িটাকে পাইয়ে গেছি। দেখি গাইজ এই ঘড়িটাকে কত টাকায় বিক্রি করা যায়, তবে আমিও জানি না এটা কত টাকায় বিক্রি করা যাবে। চলো গাইজ এখান থেকে যত দ্রুত সম্ভব আমাদের চলে যেতে হবে, কারণ বাজে দুর্গন্ধ আসতেছে। যাই হোক গাইজ আমাদের এখানকার কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার দেখি গাইজ ইলেডার ফ্র্যাঙ্ক আমাকে কি বলতেছিল। গাইজ আমাকে ফ্র্যাঙ্কের কাছে যাইতে হবে। আবার যে বরিশও মোটামুটি আমাকে কিছু বলবে, কারণ অনেকে আছে যে আমাকে কিছু বলার জন্য রয়েছে। বাট দেখি গাইজ আমরা ওরা কি বলে, আমরা ওদের কথা শুনবো, তার পরবর্তীতে আমরা নতুন কোনো মিশনে চলে যাব। এই তো গাইস আমরা অলরেডি বরিশের কাছে চলে এসে পড়ছি। বরিশ আমাকে বলতেছে যে এই জিনিসটার পরবর্তীতে, মানে হচ্ছে যে এখানে যত মিশন আছে সবই বরিশ বরিশ না ফ্রাঙ্ক, যত মিশন আছে সবই ফ্রাঙ্ককে হচ্ছে ডিসাইড করে যে তোমাকে এখানে যেতে হবে। তার পরবর্তীতে সে আমাকে ওইখানে পাঠায়, তার পরবর্তীতে মানে হচ্ছে তারপরে সে আমাকে টাকা দেয় যে এত টাকা তোমাকে দিব, তুমি এই কাজটা করে দাও।
চলো বন্ধুরা এবার হচ্ছে আমরা বরিশের কাছে যাব আর দেখি গাইজ আমাকে বরিশ কি বলে। এই তো বন্ধুরা অলরেডি আমরা বরিশের কাছে চলে আসা পড়ছি। বরিশ হচ্ছে সে হাঁটতে পারে না, কারণ গাইজ এই বরিশটা হচ্ছে সে প্রথম মানে আজ থেকে 20 বছর আগে তার পাটা হারিয়ে ফেলে, কারণ জম্বিরা তার পাটা কেটে নিয়ে চলে যায়। কারণ তারা হচ্ছে একটা জঙ্গলে বেড়াতে গিয়েছিল, তার পরবর্তীতে জম্বি যখন আক্রমণ করে তখন তাদের সে পা দুটো হারিয়ে ফেলে। এবার গাইজ আমাদের লেভেলটা আপ হয়ে গেছে, মানে সকলের সাথে আলোচনা করার পরবর্তীতে আমাদের লেভেলটা অলরেডি আপ হয়ে গেছে। এবার গাইজ আমরা আরেকটা মিশনে যাব। চলো বন্ধুরা দেখি আজকের এই মিশনটা কেমন হয়। এই তো বন্ধুরা আমাকে এখানে স্পেন্ড করতে বলতেছে। এইখানেও গাইজ ড্যামেজ প্লাস 25%, মানে হচ্ছে যেখানে 5% ওইখানে আমরা ড্যামেজ দিব 25%, কারণ এখানে ড্যামেজটা 25% বৃদ্ধি করে দিয়েছে। ও গাইজ এখানে অনেক জম্বি, এত জম্বি বলার বাইরে। তবে আমরা সব জম্বিকে উড়িয়ে দেবো, একটা একটা করে সব জম্বিকে উড়িয়ে দেবো এবং আমরা চেষ্টা করব যে হেড শট লাগানোর জন্য, কারণ হেডের মধ্যে হচ্ছে আমাদের গুলি কম লাগে। যাই হোক, আর পুরো বডিতে যদি একটা গুলি করি তার পুরো বডিতে গুলি লাগার কারণে হচ্ছে আমাকে মাত্র 5 ড্যামেজ দেয়, আর হচ্ছে টোটালি 35 করে থাকে একটা জম্বির ড্যামেজ আমরা 35 করে দিতে পারবো। চলো বন্ধুরা আমরা এখানে যত জম্বি পাবো আমরা সবগুলোকে উড়িয়ে দেবো। এই তো গাইজ আমাকে 24 এর দূরে যাইতে বলতেছে, কিন্তু কেন আমিও তো সেটা জানি না। তবে বন্ধুরা আমাকে সেখানে তো যাইতেই হবে। আর গাইজ এই জম্বিগুলোকে উড়িয়ে দেওয়া যাক। ওয়াও গাইজ একবারে হেডশট। যাই হোক, আমরা এখানে একটা জম্বি ছিল, এই জম্বিটাকেও আমরা উড়িয়ে দিয়েছি। কিন্তু এখানে আমাকে কাজটা কি, আমাকে এবার এই দিকে যাইতে বলতেছে। এইখানে আমাকে কি কাজটা, ও গাইজ এইখানে হচ্ছে একটা থাকার একটা জায়গা, যেটা হচ্ছে অলরেডি জম্বিরা ভেঙে ফেলছিল। তবে যাই হোক আমরা আবার জায়গাটাকে ঠিক করে দিলাম। আর গাইজ এই দিকে অনেকটি জম্বি রয়েছে। চলো বন্ধুরা আমরা সবটি জম্বিকেই একবারে উড়িয়ে দিয়েছি, তার হাত পা উড়ে উড়ে চলে গেছে কোন দিকে সেটা আমিও জানি না। তবে আমাকে 4 এর দূরে যাইতে বলতেছে। এখানে কেন, মানে দরজার মধ্যে। ও গাইজ এইটার ভিতরে একটা জম্বি রয়েছে, একটা লেডিজ জম্বি রয়েছে। তবে যাই হোক আমরা এই লেডিজ জম্বিটাকে উড়িয়ে দিয়েছি। এখানে আমরা আর কোনো জম্বি দেখতে পাচ্ছি না। গাইজ এগুলো কি, একটি গুপ্তধন ছিল। যাই হোক আমরা এখানে যত কিছু নেবার ছিল আমরা টোটালি নিয়ে ফেলেছি। আমাদের মিশনটা তো এখনও কমপ্লিট হয় নাই। তবে মিশনটা যে কমপ্লিট হতে আমাদের কতক্ষণ লাগবে সেটা তো আসলে আমিও জানি না। তবে এই জিনিসটা কি, এই জিনিসটা নেওয়া যাক। এ বইয়ের মতো দেখা যাইতেছিল। তবে যাই হোক আমরা এটাকে নিয়ে ফেলছি। অলরেডি আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে। তবে এখানে অনেকটা জম্বি ঘোরাঘুরি করতেছিল, আমরা একটা জম্বিকেও ছাড়বো না। চলো বন্ধুরা জম্বিটাকে উড়িয়ে দেওয়া যাক। কিরে ভাই বডি শট লাগে, যেটা কারণে ড্যামেজটাই অনেকটাই কম লাগতেছে। আর বন্ধুরা অলরেডি আমরা হচ্ছে জম্বিটাকে উড়িয়ে দিয়েছি। এবার আমাকে অবশ্যই এমন কোনো কাজ করতে হবে। ও গাইজ এই বাড়িটা জোস, এই বাড়িটা জোস। দেখি বন্ধুরা আমরা বাড়িটার ভিতরে যাইতে পারি কিনা। চলো বন্ধুরা আমরা এবার বাড়িটার ভিতরে যাব। ও এখানে গাইজ আরও জম্বি রয়েছে। তবে এটাকে তো আমাকে উড়িয়ে দিতে হবে। কিন্তু গাইজ আমরা এই দেখি এই মোটরসাইকেলটা চালাইতে পারি কিনা। এটা হচ্ছে আমারই মোটরসাইকেল, কিন্তু আমি তো এটা চালাই নাই কখনো। আমি শুধু দেখছি যে এটা বাইরে দাঁড়ায় রয়েছে, মানে এটার মধ্যে আমাকে ধরার কোনো চান্সই দেয় নাই। তবে ব্যাপার না গাইজ, আমরা এটাকে চালানোর চেষ্টা করলাম কিন্তু পারতেছি না। এবার হচ্ছে আমাকে চলে যাইতে বলতেছে। চলো বন্ধুরা আমরা এবার চলে যাই আমাদের রাজ্যে। এই তো গাইজ আমরা অলরেডি আমাদের ডেরায় চলে এসে পড়ছি। এবার গাইজ আমরা আরেকটা মিশনে চলে গেলাম। দেখি এই মিশনে আমাকে কি করতে বলে। ওয়াও গাইজ এই মিশন হচ্ছে আমাকে 18 এর দূরে যাইতে বলতেছে। এই তো গাইজ এখানে বোম, এখানে একটা বোম, মানে হচ্ছে আমিও জানি না যে এখানে বোমগুলোকে কিনতে বলতেছিল কেন। তবে আমরা অলরেডি বোমগুলোকে কিনে নিয়েছি। যখনই গাইজ অনেক জম্বি এসে আক্রমণ করবে সেইখানে গাইজ আমরা একটা করে বোম দিয়ে দিব। ও গাইজ জম্বির ড্যামেজ লাগতেছে না কেন, আর এদের কিছু হচ্ছে না কেন। চলো বন্ধুরা এবার এখানে একটা বোম দিয়ে যাক। ও মাই গড গাইজ এরা তো মানুষ খাইতেছে। ওয়াও গাইজ আমরা এখানে একটা বোম দিয়েছিলাম, যার কারণে হচ্ছে সব উড়ে গেছে। কিন্তু এই মানুষটা যে কে ছিল এটা তো আমিও জানি না। তবে এটা যে কোত্থেকে আসলো। ও গাইজ এখানে হচ্ছে অনেক 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 জম্বি রয়েছে। তবে সবটি জম্বিকে আমাকে উড়িয়ে দিতে হবে, একটা কেউ বাঁচিয়ে রাখা যাবে না। চলো বন্ধুরা আমরা সবটি উড়িয়ে দিই। আমরা অলরেডি উড়িয়ে দিয়েছি। দেখি বন্ধুরা এখানে আর কেউ নাই। ও
ও গাইজ এই যে এই পাশে আরো অনেক জম্বি রয়েছে, আমরা এগুলোকে উড়িয়ে দেব। যাই হোক বন্ধুরা, আমরা এখানেও প্রায় মোটামুটি সবাইকে উড়িয়ে দিছি। তবে এরা যে নতুন নতুন জম্বি কোত্থেকে যে বের হয়ে আসতেছে সেটা তো আমি সিরিয়াসলি জানি না। তবে আমাদের সবটিকে একবার ক্লিয়ার করে দিতে হবে, তার পরবর্তীতে আমাকে বাড়ির ভিতরে যাইতে হবে, কারণ বাড়ির ভিতরেও অনেক জম্বি রয়েছে, ওইগুলোকেও আমাকে খতম করে দিতে হবে। চলো বন্ধুরা, আমরা এখানে কিছু একটা খুঁজে দেখি যে পাই কিনা। চলো বন্ধুরা, এবার হচ্ছে আমাকে 26 দূরে যাইতে বলতেছিল। আর গাইজ ওই যে আমরা সেই বাড়িটা, যে বাড়িটার ভিতরে আমরা ঢুকতে চাইছিলাম কিন্তু আমরা ঢুকতে পারি নাই। এই তো গাইজ আমরা এই বাড়িটার ভিতরে ঢুকে পড়েছি। ও গাইজ এখানে অনেক জম্বি। আমরা একটা বোম দিছি আর বোম দিয়ে একবারে জম্বিটাকে উড়াইয়া দিছি। যাই হোক, এখানে একটা জম্বি রয়েছিল, পরে এটাকেও আমরা উড়িয়ে দিলাম। তবে এখানকার কাজটা কি আমি তো এটাই বুঝতেছি না, যে এখানে আমাকে কিছু নেওয়ার আছে কিনা। চলো বন্ধুরা, আমরা খুঁজে দেখি। আর গাইজ দরজা দিয়ে জম্বিগুলোকে উপরে চলে আসতেছে। এদের তো আমাকে পিছন থেকে আক্রমণ করছে, আমি শিওর পিছন থেকে আক্রমণ করছে। এই তো গাইজ এরা পিছন থেকে এসে আমাকে তো একবার কুবাকুবি শুরু করে দিছিল। তবে ব্যাপার না, আমরা এই জম্বিগুলোকেও একবার উড়িয়ে দিছি। অলরেডি আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আমরা অলরেডি অনেকটা কষ্ট করে মিশনটা কমপ্লিট করে ফেলেছি। এবার আমাকে নিচে যাইতে হবে আর সাবধানে থাকতে হবে। আমরা চারিপাশে দেখে দেখে যাব যে কোথাও কোনো জম্বি আছে কিনা। আর গাইজ যেখানে হচ্ছে এই বোম দিয়ে এই বক্সগুলোকে উড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আসলে এই বক্সগুলোকেও আমি উড়াইতে পারলাম না। চলো বন্ধুরা, এবার হচ্ছে আমার রাজ্যে ফিরে যাওয়া যাক। অলরেডি আমরা হচ্ছে আমাদের রাজ্যে ফিরে এসে পড়ছি। তবে যাই হোক গাইজ, আজকে গেমটি কেমন ছিল তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা, আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর গাইজ আমাকে ফ্র্যাঙ্ক বলতেছে কি, মানে হচ্ছে ফ্র্যাঙ্ক কি বলেছে, ও গাইজ ফ্র্যাঙ্ক আমার জন্য গিফট রাখছে, মানে হচ্ছে 50 প্রায় 100 কয়েন সে আমাকে গিফট দিছে। তো ফ্র্যাঙ্কের কথা বলা শেষ হয়েছে। নো গাইজ, এখানে হচ্ছে ফ্র্যাঙ্ক বলতেছে যে আরও একটি মিশন আছে, যেটা কারণে তোমাকে টাকা দেওয়া হবে, কিন্তু আমরা এখন আর কোনো মিশন হাতে নিব না। তবে আমরা হচ্ছে এখানে সবার সাথে আলোচনা করব, তার পরবর্তীতে গাইজ দেখি আমরা আরও কোনো মিশনে যাই কিনা। আর বরিশ আমাকে বলতেছে যে এই জিনিসটা দেওয়ার কারণে তোমাকে আমি এত টাকা দেব, কিন্তু আমার কাছে আছে কিনা জানি না। ও আছে গাইজ, আমরা অলরেডি দিয়ে দিয়েছি এবং বরিশ আমাকেও টাকা দিয়ে দিয়েছে। এবার ট্রেডারের কাছে দেখে কিছু বিক্রি করা যায় কিনা, কারণ ট্রেডার আমার সাথে আশা করে রয়েছে যে এই জিনিসটা আমাকে আইনা দিবে। ট্রেডার শুধু এই একটা জিনিসই কিনে, এই ব্যাটারি কিনে, তাছাড়া হচ্ছে ট্রেডার আর কোনো জিনিস কিনে না। তবে যাই হোক গাইজ, আজকের গেমটি কেমন ছিল অবশ্যই কমেন্টে বলে যাবা। আর থ্যাংক ইউ গাইজ।